জি শ্রী শ্রী সজীব কুমার রায়। হ্যাঁ জি জি শ্রী শ্রী সজীব কুমার রায় না? জি 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 আমাদের বাবুল ভাইয়ের এলাকায় নির্মিত হয়েছে। 5 কোটি টাকার ওপরে তিনি জানিয়েছেন মসজিদটি। আমি একটু বাবুল ভাইয়ের কাছে একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই, এবং অনেক অতিথি আজকে অপেক্ষা করছেন, একটু সময় দিবেন প্লিজ। সবাইকে ইনশাল্লাহ আমরা যথাসময়ে যুক্ত করব। বাবুল ভাই, 5 কোটি টাকায় এই যে মসজিদটা, যে মসজিদের ছবি আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, আপনার এলাকায় বা তার আশেপাশে কি, বা এই মসজিদের পাশে যদি একটি গরিব ব্যক্তি থেকে থাকে যে হয়তো বা কষ্টে রয়েছে, লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে, মানুষের উপহাসের ভয়ে, সে হয়তো তার অভাব, তার দুঃখের কথা, তার কষ্টের কথা কাউকে বলতে পারছে না, কিন্তু আপনারা যারা মুসল্লি হচ্ছেন, আমি আপনাকে ধরেই বললাম বাবুল ভাই, তারা হয়তো মনে করতেছেন যে সে তো সুখেই আছে, কারণ সে আপনাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতেছে, সে হাসি মুখে হয়তো দুটো আলাপচারিতা করতেছে আপনাদের সাথে, আন্তরিকতা বজায় রাখতেছে, কিন্তু তার অভাব রয়েছে, অনটন রয়েছে, সে বলতে পারছে না লোকলজ্জার ভয়ে, শরমে। বাবুল ভাই, আমার আপনার কাছে প্রশ্ন, ঠিক আপনারা যখন এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্রষ্টার সামনে বলতেছেন যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়াম করতেছি, ঠিক একই সময়ে ওই ব্যক্তি তার ঘরে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতেছে, কোনটা কবুল হবে বাবুল ভাই? এই তথাকথিত হাদিস অস্বীকারীরা আমাদেরকে মসজিদ বিমুখ করার জন্য এই ধরনের আবেগী কথা দিয়ে, এই ধরনের যাতে কিছু মানুষ এই কথাগুলোকে খায়, এই কথাগুলোকে যেন মানুষ আমলে নেয়, সেই কারণে একটা দিয়ে আরেকটাকে মানে ঢেকে দেওয়ার, হ্যাঁ, আরেকটা ইবাদতকে ঢেকে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র শুরু করেছে। তারা জানে এই মুসলিমদেরকে মসজিদ বিমুখ যদি করা যায় তাহলে তাদেরকে ইসলাম বিমুখ করা অতি সহজ হবে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এই অভুক্ত ব্যক্তিটা থাকলে 5 কোটি টাকা দামের মসজিদ বানানো যাবে না, হ্যাঁ, বা একটা অভাবী দুস্থ মানুষ থাকলে, হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে, হ্যাঁ, আপনার মনে করেন যে ইয়ে বাদ দিলেন, নামাজ রোজা সব বাদ, মসজিদ সব বাদ, সব কিছু বাদ, এখন ওই অভাবী লোকটার পিছনে ব্যয় করতে হবে, হ্যাঁ, এই জিনিসটা একটু আমাকে একটু ইয়ে দেন, ব্যাখ্যা দেন মাহবুব ভাই। জি ধন্যবাদ। আসলে তাদের এই ধরনের উদ্ভট প্রশ্নের কিছু কারণ আছে। তারা মসজিদকে ভয় পায়, কাবাকে ভয় পায়। সারা পৃথিবীর মুসলিমরা যখন হজের মৌসুমে সাদা কাফনের কাপড় পরে, হ্যাঁ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে চিল্লান দেয়, তখন তাদের মাথাটা ঠিক থাকে না। এই সমস্ত নাস্তিক, মুরতাদ, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, হ্যাঁ, তাদের তখন মাথা ঠিক থাকে না, কারণ ওই মসজিদকে কেন্দ্র করেই তো সারা পৃথিবীর মসজিদ, যেটা আল্লাহর ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার আয়াতটা একটু দেখেন। সূরা তওবাতে মসজিদ আবাদ করার কথা বলা হয়েছে। আপনি একটু নাম্বারটা বলেন, মানে রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, আমি আয়াতটা এনে দিচ্ছি। আমি আমার একটু, হ্যাঁ, মসজিদে আবাদ করার কথা বলা হয়েছে, হ্যাঁ। তো আমি আয়াতটা আনতেছি একটু পরে, 2টা মিনিট, হ্যাঁ, আমি আয়াতটা আনতেছি। তো সেই মসজিদে যাতে মুসলিমরা না যেতে পারে, মুসলিমরা যেন মসজিদ বিমুখ হয়ে যায়, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা এই ধরনের বক্তব্য, এই ধরনের প্রশ্ন করে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মসজিদ তৈরি হয়েছে তখন কি অভাবী লোক ছিল না? তখন তো অভাবী লোক ছিল।
হুম। আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো না খেয়ে থাকতেন মসজিদের বারান্দায়। আল্লাহ রাসূল বলতে পারতেন না এই মসজিদ টসজিদ বাদ দাও, মসজিদে আসার দরকার নাই, আগে আবু হুরায়রা খাওয়াই দিই। শত শত নবী, এই শত শত সাহাবীরা মদিনার রাস্তায় ঘুরে বেরিয়েছে এক টুকরা রুটির জন্য। রাসূল বলতে পারতেন না যে মসজিদ নির্মাণ বাদ দাও, মদিনায় মসজিদ নির্মাণ করার দরকার নাই, আগে আমার সাহাবীরা খাক। মসজিদ নির্মাণ, মসজিদে আবাদ, এটা হচ্ছে মসজিদে বিচার আচার, মসজিদে ইতিকাফ, হ্যাঁ, সমস্ত ইসলামী রাষ্ট্রের সমস্ত কাজ তখনকার সময় মসজিদ কেন্দ্রিক হতো। এই তথাকথিত খগেনরা, তথাকথিত হাদিস অস্বীকারীরা আমাদেরকে মসজিদ বিমুখ করার জন্য এই ধরনের আবেগী কথা দিয়ে, এই ধরনের যাতে কিছু মানুষ এই কথাগুলোকে খায়, এই কথাগুলোকে যেন মানুষ আমলে নেয়, সেই কারণে একটা দিয়ে আরেকটাকে মানে ঢেকে দেওয়ার, হ্যাঁ, আরেকটা ইবাদতকে ঢেকে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র শুরু করেছে। তারা জানে এই মুসলিমদেরকে মসজিদ বিমুখ যদি করা যায় তাহলে তাদেরকে ইসলাম বিমুখ করা অতি সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন মসজিদে তোমরা ইতিকাফ করো। তারপর ইতিকাফটা কোথায় হয়? আরে বাবা কোরআন, যারা তোমরা তো কোরআন মানার দাবি করো, তোমরা আমাকে উত্তর দাও সূরা বাকারার 187-তে মসজিদে ইতিকাফ করার কথা হুকুম আসছে, বলছে এটাই আল্লাহর বিধান। ওই সমস্ত হাদিস অস্বীকারীরা আজকে আমাদের সামনে আসুক, যারা আজকে মসজিদে যেতে বারণ করতেছে অভাবী মানুষের দোহাই দিয়ে, তারা আমাদেরকে সূরা বাকারার 187 নম্বর আয়াতটাকে কাট করে, ক্ষমতা থাকলে তাদের বুকে যদি হিম্মত থাকে তারা বলুক ইতিকাফটা কোথায় হয়, আপনি ফুনা কোথায় হয়। ইতিকাফ কি 5 স্টার হোটেলে হয়? আমি তো কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছি, আমরা তো হাদিসে যাচ্ছি না। ইতিকাফটা কোথায় হয় তোমরা বলে দাও। ইতিকাফে কি করে? ইতিকাফ কি তোমার বাড়িতে হয়? বাকারার কত নম্বর আয়াত? 187। জি বলেন। তো এখন সবে কদরকে তালাশ করতে হয় মসজিদে ইতিকাফের মাধ্যমে। সুতরাং যারা এই মসজিদে আসতে বারণ করার ক্ষেত্রে, মসজিদে আসতে মানুষকে বারণ করে, মসজিদে এই যে দেখেন, হ্যাঁ, পুরো আয়াতটা নিয়ে আসেন। আর তোমরা রোজা দেখেন, হ্যাঁ, ইতিকাফরত অবস্থায় তোমরা মসজিদ স্ত্রী সহবাস করো না, হ্যাঁ, এরকম আয়াতটা শেষের দিকে দেখেন। আর তোমরা দেখেন সিয়াম সংক্রান্ত, আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে, সরি আরেকটু বলছেন, হ্যাঁ, আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো সুতা তার উষার সাদা রেখা স্পষ্ট হয়ে তা প্রতিনিয়ত হয়, প্রতিভাত হয়, অতঃপর আপনি সরেন না, হ্যাঁ, আর তোমরা পানাহার সুতা রেখা, কালো রেখা ও সাদা রেখা স্পষ্ট তোমাদের নিকট প্রতিভাত না হয়, অতঃপর রাত্রি থেকে রোজা পূর্ণ করো, সিয়াম পূর্ণ করো, আর মসজিদে ইতিকাফরত অবস্থায় সহবাস করো না। এগুলো আল্লাহর সীমারেখা। আরেক আয়াতে আছে আল্লাহর আইন, এর ধারে পাশে যেও না। এভাবে আল্লাহ মানুষের জন্য নির্দেশনাবলী সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সাবধান হয়ে চলে। লাস্টের লাইন কি? এটা আল্লাহর সীমারেখা, আল্লাহর আইন, এবং এটা সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। আপনারা সুস্পষ্টভাবে যদি বুকে হিম্মত থাকে, যদি আপনাদের যদি মনে করেন যে কোরআনই সমস্ত ব্যাখ্যা, আপনাদের দাবি আল্লাহ কোরআনকে নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, হ্যাঁ, সুতরাং আপনাদের এই আয়াতের মধ্যে লেখা আছে সুস্পষ্ট ব্যক্ত। সুতরাং ইতিকাফটা কোথায় করে, ইতিকাফটা কি, ইতিকাফটা কাকে বলা হয়, কতদিনের জন্য করে, কোথায় করে, কি কি ইবাদত করে, আপনারা বিস্তারিত বর্ণনা করে দেন। এখানে মসজিদ শব্দটা স্পষ্টভাবে আছে আরবিতে। সুতরাং যারা এই মসজিদ নির্মাণকে, মসজিদে আবাদ করাকে, মসজিদে ইবাদতকে বাধা দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্য দেয়, তোমরা কি সেই সমস্ত আয়াত পাও না যে তোমরা এতিমদেরকে সাহায্য, এতিমদেরকে খাওয়াও, হ্যাঁ, তোমরা অভাবীদেরকে খাওয়াও, এই সমস্ত আয়াতগুলো নাই? দাস মুক্তির আয়াত নাই? জাকাতের আয়াত পাও নাই? যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। তো সেই জায়গায় কি অভাবী মানুষের খাওয়ার কথা নাই? ইসলাম কি বলছে যে অভাবী মানুষকে না খাওয়াইয়া তোমরা মসজিদ করো? এরকম কোন দাবি কি আমরা করছি?
সুতরাং এই সমস্ত বাজে, এই সমস্ত উদ্ভট দাবি যারা করে, তারা মূলত এই আল্লাহর ইবাদত থেকে মানুষকে বিরত রাখার জন্যই তারা এই প্রয়াসগুলো চালাচ্ছে। এই সমস্ত মিশনারি ধর্মের অনুসারীদের যে অব্যাহত যে ষড়যন্ত্র, সেই মানুষকে মসজিদ বিমুখ করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে বিচার আচার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবীদেরকে দাস দিতেন। মসজিদে জুম্মার খুতবা হয়, মসজিদে 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 ইমান আমলের মেহনত হয়। মসজিদ সারা পৃথিবীতে আজও মসজিদ কেন্দ্র আছে বলেই ইসলামটা টিকে আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা লা শারীকা লাক। সুতরাং মসজিদকে যারা মানুষকে বিমুখ করতে চায়, তারা ইসলাম থেকে মানুষকে বিমুখ করতে চায়। এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হবে আমাদের সকল মুসলিম ভাইদেরকে, এবং তাদের এই বক্তব্যকে ধিক্কার জানাই, যারা একটা দিয়ে আরেকটা সৎকর্মের শত শত সৎকর্মের আয়াত আমাদেরকে আলাদা নস হিসেবে আসছে। তুমি ওই নসকে দিয়ে তুমি এই নসকে বাতিল করতে চাও কেন? তোমার উদ্দেশ্য কি?